আমার বিশেষ অনুরোধ, দয়া করে নিজেদের লেবাস পোশাক আমরা অনুরোধ করছি। একটা মানুষের আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার গুরুত্বপূর্ণ প্রবাদ, অর্থাৎ মানুষের বাহ্যিক চুল, চেহারা, লিবাস, পোশাক তার অন্তরের ঠিকানা, মানে তার অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের প্রতিবিম্ব, এটা প্রমাণ বহন করে। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ অন্তরের আয়না। মানুষের চোখ যা দেখে তা অন্তরে জমা হয়। এজন্য চোখের দেখা শেষ হয়, কানের শোনা শেষ হয়, নাকের ঘ্রাণ শেষ হয়, জিহ্বার স্বাদ শেষ হয়, কিন্তু এর প্রত্যেকটাই হৃদয়ে জমা হয়, সেইটা সহজেই সরে না। এই জন্য হইতে পারে 3 বছর আগে আপনার ঘরে আমি খানা খাইছিলাম, তো মনে পড়ছে দোস্ত এত মজা হয়েছিল আপনার ঘরের ডালটা, জিহ্বার স্বাদ চলে গেছে, কিন্তু হৃদয়ে যেটা জমা হয়েছে এটা এখনো আছে। আমার সেই প্রাইমারি স্কুলে একটা বন্ধু ছিল, যারা ছোটবেলা, আজ থেকে 35 বছর আগে আমি যে প্রাইমারি স্কুলে পড়ছি, ওই সময় আমি যাদের সাথে চলছি, খেলাধুলা করছি, আমার এমন অনেক বন্ধুর নাম আমার এখনো মনে আছে। হিন্দু ছেলে, মুসলিম ছেলে যারা আমার সাথে পড়তো প্রাইমারি স্কুলে, এমন ছেলেদের নাম আমার মনে আছে এখনো। তো এই ছেলেদের এখনো যদি আমি নামটা মনে করি, তাহলে আমার ওই চেহারাটা ভাইসা ওঠে যে হে এরকম আসছিল। তাহলে সেটা কোত্থেকে আসে? আমার হৃদয় থেকে, আমার হৃদয় থেকে না এটা। তাহলে এই জন্য হৃদয়ের জমা জিনিস মোছে না, মোছে না। হৃদয়ে জমা জিনিস বাহ্যিক অঙ্গ দিয়ে সেটা প্রকাশ পায়। এজন্য তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক এটা যদি মুসলমানের মতো হয়, ভাইয়া এটা প্রমাণ করে যে তোমার দিলে কি আছে। তোমার দিল তো আমি ধরতে পারবো না, তোমার দিল তো আমি পরীক্ষা করার সুযোগ না। মানুষের, আমার শায়েখ যেটা বলে যে হার্টের ডাক্তার হয়, কলবের যে ডাক্তার, অর্থাৎ এটা দুনিয়াবি চিকিৎসায় হয় না, এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। হার্ট যেটার মধ্যে হৃদস্পন্দন হয়, হৃৎপিণ্ড হয়, এইটার ডাক্তার হয়। এইগুলোর বিভিন্ন সার্জারি, বাইপাস ইত্যাদি ইত্যাদি, ব্লক ধরা খায়, এগুলো হয়। কিন্তু কলব যেটা, কলব যেটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান উম্মত, মনে রেখো প্রত্যেক মানুষের দেহের অভ্যন্তরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক হয়ে যায়। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, উম্মত মনে রেখো, সাবধান মনে রেখো, সেটা কলব, সেটা অন্তর, সেটা অন্তর। ওই অন্তর যেটা কলব, ওইটার দুনিয়াবি চিকিৎসা বিজ্ঞানে কোনো চিকিৎসা হয় না, চিকিৎসা হয় না, ওইটা ভিন্ন বিষয়, ওইটা ভিন্ন বিষয়। এই জন্য এই কলবের চিকিৎসা ইমানের মাধ্যমে, কলবের চিকিৎসা ইসলামের মাধ্যমে, কলবের চিকিৎসা সুন্নাতের মাধ্যমে, কলবের চিকিৎসা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, কলবের চিকিৎসা মাশায়েখের মাধ্যমে, কলবের চিকিৎসা আল্লাহ তাআলার নেক বান্দাদের মাধ্যমে। এটাই ভাই, এটাই সত্য। তুমি মানো অথবা পাত্তা দিলা না, কোনো অসুবিধা নেই। তোমার জন্য আমার জন্য দিন আটকাবে না, ইসলাম আটকাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত দেন সবাই রে, লোক নিমো আমি। বুঝেন নাই? মক্কার জমিনে নবীকে আল্লাহ বলছে আপনি সকলকে দাওয়াত দেন, আমি লোক নিমু। নেমু কাকে, নেব না কাকে, এটা আমি বুঝবো, আপনি বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না। ওমরকে নিলাম, আবু লাহাবকে কি নিলাম? একই বংশে। আবু বকর কুরাইশ, আবু জাহেলও কুরাইশ, ওমরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, এক বংশে। কিন্তু রব চাইলেন কাউকে নিলেন, রব চাইলেন না কাউকে নিলেন, কাউকে নিলেন। তাহলে তুমি আমি ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি আমি বরবাদ হয়ে যাবো।